কি বললেন আপনি? আপনি আমার বলে ছবি তুলছেন কেন? আপনি দেখছেন আমি ছবি তুলছি? আমি দেখছি। আমি মারামারি একদম পছন্দ করি। তোমরা কেন মারামারি করো? তোমরা এখানকার গেস্ট, আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা আদান। যাও, তোমরা চলে যাও। আমার একটা কথা ছিল, আমার ক্যামেরাটা ফেরত চাই। ক্যামেরা কিছু পাইছো না? তো দিয়ে দে। থ্যাংক ইউ আঙ্কেল। চল। ক্যামেরা কিছু কারণ না কেন? মেমোরি কার্ড তো আমার পকেটে আগে খুলে রাখছিলাম। মামা চল চল চল। দোস্ত, আমি না আমি বলতে পারতেছি না, বুঝছিস? কি একটা বেজ্জতি কারণ বলা যায়? আরে মারামারির কথা বলি নাই, তাহলে আমি মেয়েটাকে কোনোভাবেই বলতে পারছি না। ও আচ্ছা দোস্ত, চল না আবার যাই। তোর মাথা ঠিক আছে না? বেলতলা একবারই যাই। আচ্ছা তুই খেয়াল করছিলি ওখানে ওর একটা বান্ধবী তোর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল? লোক লাগিস না প্লিজ। না, আমি ক্যামেরা বন্দি করছি, ছবি নিয়ে আসছিলাম। আচ্ছা বাদ দে। দোস্ত শোন না, দেখো না দোস্ত, আমি সেদিন না খেয়াল করছি এটা না আমার দিকে লোক দিচ্ছিল। মারামারির জন্য না তোদেরকে বলতে পারে নাই। তাহলে চল, এইবার আর কোনো ঝামেলা হবে না। আর তুই যখন প্ল্যান করছস ঝামেলা তো হবে। তবু আমি তোর সাথে যাবো, চল। কি আপনারা এখনো ঢাকা যান নাই? আপনি আমার চেনেন? ওই যে অনুষ্ঠানে আসলেন, এরপর লিটন ভাই হাতে মাইর খাইলেন। হ্যাঁ আপনি ঠিক আছে। শুনেন, এখন একটা হেল্প করেন আমাদের। দেখেন তো এই মেয়েটাকে চিনেন কিনা? না ভাই চিনি না। ওর পেট খালি, ওর পেটটা একটু ভরে দে। আমি এর সাথে কথা বলছিলেন না, দেখলাম তো 10 জন বান্ধবী একই কলেজে পড়ে। আসছে আসছে। তোর কাছে কাগজ আছে না? আমার নাম্বারটা লেখ। দেখছিস? ছাড়। গতবার মনে হয় খেদমতটা ভালো মতো হয় নাই রে। দোস্ত এটা কি হলো? আবার ছেড়ে দিয়ে গেল। ব্যাপার না, বড় বড় লাভ স্টোরিতে এরকম ছোট ছোট ট্র্যাজেডি হয়। আপনার নামটা তো বলে যেতে পারেন। ঠিক আছে, আমার নামটা জেনে রাখেন, অর্ণব হাসান। এই নামেই ফেসবুক আইডি আছে। প্রোফাইল পিকচারে সাদা শার্ট আর ব্লু জ্যাক। শোনাই তো বোকা বানাইলো। কি যেন লিখতেছে? আমার মনে হয় বোকা বানাবো। ওর নাম লিখছে। কিভাবে বুঝলি? ওর হাসি দেখে। মাধবীলতা। আপনি আমাকে অ্যাড দিলেন না কেন? আমি না আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম না। আপনি আবার কেন আসছেন? আপনাকে খোঁজার জন্য। প্লিজ আপনি চলে যান, আমি চাই না আর কোনো ঝামেলা হোক। বাহ, ভাবতে কিন্তু ভালোই লাগছে। আমার জন্য এত ভাবছেন আপনি? আপনার জন্য না, আমার খুব সমস্যা হবে। ও আচ্ছা, ঠিক আছে চলে যাব, কিন্তু এক শর্তে। আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন। আচ্ছা ঠিক আছে, দিব। পরের দিন আমরা ঢাকা চলে আসি। লিমন বলেছিল মাধবীলতা টেক্সট করবে না, কিন্তু মন বলছিল ও করবে। দুদিন পর মাধবীলতার টেক্সট আসে, আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই। তাহলে ওই দিন ছবি ঠিকই তুলেছিলেন। কেমন হয়েছে বললেন না? আমার মতো, কিন্তু কেন তুললেন? আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দি করতে চেয়েছি। আপনার কিন্তু অনেক সাহস। ছোটবেলা থেকে। কি মেয়েদের ভেবে ছবি তুলে বেড়ানো? না না, সাহস। আমি তো নেচারের ছবি তুলি। এভাবে আমাদের কথা বলা শুরু হয়, যদিও কথা টেক্সটেই হতো, কিন্তু তার একটা মেসেজ পেলে কোনো কারণ ছাড়াই আমার মুখে হাসি ফুটে উঠত। আপনার বাগান বিলাস ভালো লাগে? খুব ভালো লাগে। আমার এক পাশে দুঃখ বিলাস আর এক পাশে বাগান বিলাস। বাহ, আর আমার কি কি ভালো লাগে? তোমার সব কিছুই আমার ভালো লাগে। তোমার মিষ্টি হাসি, মায়াবী দুটো চোখ, তোমার রেশমি চুল যখন বাতাসে দোল খায়। তোমাকে প্রথম দেখায় আমার মনের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা দিন দিন বেড়েই চলছে। আচ্ছা, আমার কি ভালো লাগে তোমার? কি ভালো লাগে আমি জানি না, তবে আপনার সাথে কথা বললে শান্তি লাগে, তাই তো এত লুকিয়ে লুকিয়ে কথা বলি। আমার না তোমার সাথে ফোনে খুব কথা বলতে ইচ্ছা করে, একটা কল করি? না, আমার কথা বলতে সমস্যা, যে কোনো সময় বাবা চলে আসতে পারে। সেদিনের পর আমি আর ফোন দিইনি মাধবীলতাকে। মেসেজে কথা চলতে থাকে। হয়তো তার সাথে কথা হতো অল্পক্ষণ, কিন্তু তার কথা ভাবতাম আমি সারাক্ষণ। কোথায় আপনি? এই যে কখন হাই দিলাম, আর রিপ্লাই নাই কেন আপনার? অন্য রুমে ছিলাম। বুঝতে পেরেছি, ইগনোর করছেন। নাকি অন্য মেয়েদের সাথে ব্যস্ত? কোনোটাই না। তোমাকে না ইগনোর করার সাহস আছে আমার? এত দূরে থেকেও এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রেখেছো তুমি। হয়েছে হয়েছে, মিথ্যা মিথ্যা বলে আমাকে খুশি করাতে হবে না। মিথ্যা না, আমি শুধু তোমাতেই আসো। জ্ঞানীরা সব সময় বলে সময় চলে যাওয়ার আগেই মনের কথাটা বলে দেওয়া উচিত। তাই সাহস নিয়ে মাধবীলতাকে মনের কথাটা বলেই ফেললাম। মাধবীলতা, তুমি আমার জীবনের সবচাইতে সুন্দর অধ্যায় হয়ে এসেছো। আমি সারা জীবনের জন্য তোমার হাতটা আমার হাতের মধ্যে চাই। দেখেন, আমার আর আপনার দূরত্ব অনেক, এত দূরে থেকে কিভাবে সম্ভব? দূরত্বে কি আসে যায়, ভালোবাসা তো অনুভবে জন্মায়। প্রথম প্রথম ভালো লাগে, কিছুদিন পর আপনি আমাকে ঠিকই ভুলে যাবেন। কখনো না,
তুমি আমার আত্মার সাথে মিশে আছো, তোমাকে ভোলা অসম্ভব। কিন্তু আমার বাবা মেনে নিবে না। তাহলে আমি তোমার বাবার সাথেই এসে সরাসরি কথা বলবো। এই ভুল জীবনও করবেন না, কতবার কিচ্ছু বলেনি, এবার আর আস্ত রাখবেন না আপনাকে। কেউ যদি ধাওয়া করে তোমার চুলের বেনির মাঝে লুকিয়ে রেখো আমাকে, তখন আর কেউ খুঁজে পাবে না। আপনি এমন কেন সব কিছু জোর করে আদায় করতে চান? আমি আপনার সাথে কথা জিততে চাই না, কিন্তু আপনাকে হারাতেও চাই না। দেখো বাবা, আমার মনে হয় তোমার কোথায় যেন একটা ভুল হইতেছে। আমার মেয়ে তো বোবা, কথা বলতে পারে না। আমার মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো। দেখো, আমার মায়ের আমি ছোটকাল থেকে অনেক আদর করে বড় করছি। আমি এমন একটা ছেলের কাছে আমার মেয়েরে দিতে চাই যে কিনা আমার থেকে বেশি ভালোবাসে। তুমি কি পারবা আমার মায়ের লতারে আমার থেকে বেশি ভালোবাসতে? দেখো, দেখা ভালো লাগা আর একটা বোবা মেয়েরে নিয়ে সংসার করা এক কথা না। আচ্ছা, লতা কি জন্ম থেকেই এমন? না না, ছোটবেলায় ওইরকম ছিল না। খুব ছোটবেলায় ওর একটা কঠিন রোগ হয়, তারপর থেকে আস্তে আস্তে ও কথা বলার শক্তি হারায় ফেলে। এছাড়া ওর আর কোনো সমস্যা ছিল না। ওর সবার সাথে মিশতে খুব ভয় পায়। যদি ওর এই না বলার কথা না বলার বিষয়টা যদি যাই না পালায়, তাহলে তো তাই হয়তো আপনার এই বিষয়গুলো বলে নেই। ও আমাকে বলেছে, আমি বুঝতে পারিনি। কি ব্যাপার, তুমি আমরা যাও নাই? জি না আঙ্কেল, আমার মনে হচ্ছিল আমি খুব মূল্যবান কিছু একটা ফেলে যাচ্ছি। আমি ভেবেছি আমি মাঝে লতাকেই বিয়ে করব, যদি আপনাদের অমত না থাকে। লতা, লতা, মা এদিকে আয় তো। তুমি এই ছেলেটা চেনো? তুমি কি ওরে বিয়ে করতে চাও? বাবা অন্য, তুমি তোমার মা বাবারে নিয়ে আসো। জি। কাল একসাথে নৌকায় ঘুরবো, শাড়ি পরে এসো। ঠিক আছে, আমার কিছু পছন্দের জায়গায় নিয়ে যাব।